চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আজকে কেন যেন মনে হলো যে আজকে একটু আলু দিয়ে ডিম রান্না করি, খেতে ইচ্ছে করলো। তেল গরম হয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিব। একটু গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। মশলা কষানোর জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব। মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখন 2 মিনিট মশলা কষিয়ে নিব। এই তো আমার মশলা কষানো কমপ্লিট। এখন আমি আলু দিয়ে দিব। আমার মেয়ের তো আবার আলু ডিম সেই পছন্দ, ওর খুবই পছন্দের একটা খাবার। এখন আমি আর একটু কষিয়ে নিব। তো বন্ধুরা দেখো সবাই কি সুন্দর কালার চলে আসছে। আলু কষানো কমপ্লিট। এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। ডিমগুলো আমি পরে অ্যাড করে নিব। দেখো বন্ধুরা কি সুন্দর টকবক টকবক করে বলক উঠতেছে। আমি একটু পরে ডিম ছেড়ে দিব। বন্ধুরা এই তো আলু প্রায় হওয়ার দিকে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে বেশি জ্বালাবো না, অল্প একটু জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো। কি সুন্দর বলক উঠতেছে। এই তো আমার আলু দিয়ে ডিম রান্না কমপ্লিট। এই আলু ডিমের রেসিপি কার কার ভালো লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।